সুদীপের বিরুদ্ধে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন কুণাল ঘোষ। কুণালের বিরুদ্ধে তাহলে কি আজই কোনো পদক্ষেপ করতে পারে তৃণমূল, এই নিয়ে জল্পনা চলছে। আর শোকজ করলে সেটা প্রেমপত্রের মতো গ্রহণ করবো, এমন মন্তব্য করছেন কুণাল ঘোষ। আমি আবার বলছি, আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি, কিন্তু শৃঙ্খলবদ্ধ ওই তত্ত্বে বিশ্বাস করি না। আমি অফিসিয়ালি কোনো কমিউনিকেশন পাইনি। আমি শুনেছি মুখপাত্র থেকে আমার ইস্তফা গৃহীত হয়েছে। আমি দলকে ধন্যবাদ দেব। আমি দলকে অনুরোধ করব সাধারণ সম্পাদক পদ থেকেও আমার ইস্তফাটি গ্রহণ করে আমাকে মুক্ত করুন। আমি একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আপনি উত্তর কোনো সমস্যা বারবার বলা হয়েছে, তারপরেও তার সমাধান হয়নি। তাতে যদি কোনো কথা মুখ ফুটে বলার জন্য যদি একজন কর্মীকে শোকজের চিঠি, সাসপেন্ড, এক্সপালশন যেগুলো সব বাজারে ছাড়া হচ্ছে, আমি প্রস্তুত আছি। আরে পদ ছাড়লে কর্মী থাকবো, কর্মীর অধিকার কেড়ে নিলে সমর্থক থাকবো। তৃণমূল থেকে আমি যাচ্ছি না। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সায়ন্তর সঙ্গে সরাসরি। সায়ন্ত, আমরা কুণাল ঘোষকে বলতে শুনছি যে যদি শোকজ নোটিশ তাকে পাঠানো হয়, যদি শোকজ তাকে করা হয়, তাহলে তিনি সেই পত্র তিনি প্রেমপত্রের মতো গ্রহণ করবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তার একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ সামনেও এসেছে, এখন তিনি সেটাকে কোথাও একটা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। এই যে যেটা চলছে দলের মধ্যে সব মিলিয়ে, সেটা কি লোকসভা ভোটের আগে দলের জন্য আদৌ শোভনীয়? দেখো, লোকসভা নির্বাচনের আগে কুণাল ঘোষের বা তাপস রায়ের মন্তব্য যে কোনোভাবেই স্বস্তিতে রাখছে না তা নিঃসন্দেহে বলা চলে। যে কারণে কিন্তু তৃণমূলের যে অভ্যন্তর মহল বা যেটা অন্দরমহল, সেখানে কিন্তু বলা হচ্ছে কুণাল ঘোষ যে মন্তব্যগুলো একেবারে প্রকাশ্যে করছে সেটা না বলে দলের ভেতরে বলতে পারতো। দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন তিনি SMS-এর মাধ্যমে জানিয়েছেন, তেমনই দলের অভ্যন্তরে তিনি নিজের বক্তব্য রাখতে পারতেন। কিন্তু যেভাবে তিনি একজন বর্ষিয়ান সাংসদ সম্পর্কে বাইরে কথা বলছেন, প্রকাশ্য গণমাধ্যমের সামনে বলছেন, সেটা কিন্তু দল একেবারে ভালো চোখে দেখছে না। আর সেই কারণেই কিন্তু দল কিন্তু শোকজের কথা ভাবছে, যদিও এখনও সরকারিভাবে দলের তরফে কিছু জানায়নি। কিন্তু অন্যদিকে কুণাল ঘোষের বক্তব্য যেটা আমরা শোনাচ্ছিলাম, কুণাল ঘোষ কিন্তু নিজের বক্তব্যে কোনোভাবে অনুতপ্ত নন। তিনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি শেকলে বাধা থাকতে চান না। তিনি শৃঙ্খলাপরায়ণ, তিনি মানুষের সঙ্গে থাকতে চান, দলের মধ্যে থেকে কাজ করতে চান, কিন্তু শেকলে বাধা থাকবেন না। তাই দলের ভেতর যদি খারাপ কিছু দেখেন, যেভাবে তাকে বাদ দেওয়া হচ্ছে বা যেভাবে কুণাল ঘোষের গত 3 দিনের বক্তব্য আর আজকের বক্তব্য, মোটামুটি যারা রাজনীতি নিয়ে চর্চা করেন বলছেন পুরো 360 ডিগ্রি এপার ওপার হয়ে গেছে। না, প্রশ্নটা একটু অন্যরকম। কুণাল ঘোষের সঙ্গে যারা গলা মিলিয়েছিলেন, যেমন তাপস রায় তুমি কথা বলেছিলে, বা গতকাল কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর আমাদের শোতে বসেছিলেন, তাদের তরফ থেকে কোনো রিয়াকশন এসেছে? দেখো, যেটা জানা যাচ্ছে দলের তরফে তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করা হয়েছে। বিশেষত যদি বলি শুভজিৎ, তাপস রায়ের সঙ্গে, তাপস রায় কিন্তু নিজের বক্তব্যে অনড়। এমনকি তিনি যদি প্রয়োজন বোধ করেন আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেরকম বক্তব্য দুদিন আগে আমরা এক্সক্লুসিভলি করেছিলাম তার সাক্ষাৎকার, সেরকমই তিনি কিন্তু নিজের বক্তব্য পেশ করবেন। অর্থাৎ তিনি তার অবস্থান থেকে সরছেন না। বিজয় উপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে লড়বেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি মানছেন না। কিন্তু যেহেতু তিনি জোড়াফুলের একজন জনপ্রতিনিধি, তাই ভোটে তিনি যাকে প্রার্থী করা হবে তার হয়ে নির্বাচনে নামবেন। সব দিক থেকে যেটা মনে করা হচ্ছে যে কলকাতা উত্তর কিন্তু তৃণমূলের কাছে কোথাও একটা গলার কাটা হয়ে থাকছে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের অন্যায় মহল বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে চুপ হয়ে রয়েছে তাতে কিন্তু তার সিটটা আরও বেশি সিকিওর হয়ে যাচ্ছে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের প্রার্থী হিসেবে কিন্তু তৃণমূল একেবারে মনস্থির করে যা চলছে দলের মধ্যে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে পুরো বিষয়টা কোন দিকে যায়, নজর থাকবে আমাদের সেদিকে। তবে অগ্নিমিত্রা পাল এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। তাদের নিজস্ব কার বিরুদ্ধে কি ক্ষোভ আছে সেটা নিয়ে আমি কেন উত্তর দেব? আর আপনি এমন একটা লোকের নাম করলেন যে আমাকে একটি লাইভ চ্যানেলে বলে নির্লজ্জ বেহায়া। আপনি কার নাম করছেন? দিনটাই খারাপ করলেন, একদম দিনটা খারাপ করলেন। আমার সারা দিনটা আজকে খারাপ যাবে। ওর নাম করবেন না ওগুলো।